ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। ১ই ডিসেম্বরই ডিএ নিয়ে আসবে সুখবর। দীর্ঘ অপেক্ষার পর এই সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট এলো। ২০২৫ সাল প্রায় শেষের পথে। তারপরই নতুন বছর, আর নতুন বছরেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর আসতে চলেছে। আসলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন লাগু ২০২৬ সালের জানুয়ারি থেকে। এরই মধ্যে আবার নয়া আপডেট সামনে আসছে। শোনা যাচ্ছে আগামী ১ই ডিসেম্বর লোকসভায় কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপিত হতে চলেছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বা মহার্ঘ ত্রাণ মূল বেতনের সাথে মিশিয়ে দেওয়ার দাবি উঠে আসছে। এই বিষয়ে ও অষ্টম কেন্দ্রীয় পে কমিশন গঠন নিয়ে সরকারের অবস্থান কি তা স্পষ্ট হতে পারে এই দিনটিতে। সম্প্রতি লোকসভায় সাংসদ শ্রী আনন্দ ভাদোরিয়া একটি লিখিত প্রশ্নের মাধ্যমে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে এই বিষয়গুলো জানতে চেয়েছেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, বহুদিন ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দাবি ছিল মহার্ঘ ৫০% অতিক্রম করলে তা মূল বেতনের সঙ্গে কেন্দ্রীভূত করা হোক। বর্তমানে ৫৮% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রের কর্মীরা। এবার কি তাহলে মূল বেতনের সঙ্গে মিলে যাবে ডিএ? সেই প্রশ্ন রয়েছে সরকারি কর্মীদের। একাধিক রিপোর্ট বলছে অষ্টম বেতন কমিশন ১ই জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হতে চলেছে। তাই সরকার ডিএ গণনার বেস ইয়ারও পরিবর্তন করে ২০২৬ ধরা হতে পারে। অর্থাৎ মহার্ঘ ভাতার গণনা নতুন করে শুরু হয় ০ থেকে। তবে এখনো এই নিয়ে সরকার তরফে কোনো আপডেট মেলেনি। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ইউনিয়নগুলি অষ্টম পে কমিশনের অধীনে ডিএ মূল বেতনের সঙ্গে মিলিয়ে দেওয়ার যে পুরনো প্রথা তা পুনর্জীবিত করার দাবি জানাচ্ছে। বর্তমানে সরকারি কর্মীরা ৫৮% হারে ডিএ পাচ্ছেন। মনে করা হচ্ছে ১ই জানুয়ারি ২০২৬-এর মধ্যে মহার্ঘ ভাতা প্রায় ৬০ থেকে ৬১% পৌঁছে যাবে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।